হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। তো এখন বেজে গেছে হচ্ছে 5টা 20। তো আমি আমি একটু একটা হেভি ফিল্ম দেখছিলাম সারা দুপুর ধরে, থাম্মা। তো আগের বছর রিলিজ হয়েছে 2025-এ। তো সেই সময় তো আমি ফিল্মটা দেখতে পাইনি। আজকে ফিল্মটা কন্টিনিউ করলাম, ওয়াচিং করলাম। তো দেখার পর উঠেই জাস্ট আমি তোমার সাথে ব্লগিং করছি। গোপালে কটা ভিডিও ছাড়লাম, 12খানা ভিডিও পোস্ট করি প্রতিদিন রিলস তোমাদের সাথে। তো সেটা পোস্ট করার পর বিছানাটা গোছালাম, কার্পেট পাতলাম, জানলা থেকে যা বাসন ছিল সেগুলো নামিয়ে জানালাটা বন্ধ করলাম। তো চুলটা বেঁধে তোমার সাথে ব্লগিং শুরু করলাম। তোমরা আজ সকালবেলায় দেখেছো আমি ঘুম থেকে উঠে নিজে কাজ করে যেমন করি সেরকম করে নিয়েছিলাম। ঘর বাঁধা শীতল ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে আমার ঘর দর, আমি জানি আমার গোপুল খুব ছোট, সারা বাড়ি ঘুরে বেড়ায়, ওর পায়ে নোংরা পড়া এর থেকে পাপের কিছু নাই। যাতে ঘরদোর পরিষ্কার রাখার দায়িত্ব আমার। নিচের তলাটা যে আমি তো সব পুরো বাড়িটা পরিষ্কার রাখতে পারবো না, যেটা নিচের তলাটা আমি করি, উপর তলাগুলো মা করে, ঠাম্মি করে। তো নিচের তলাটা পরিষ্কার করে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভাই পুজো দিতে হয়। যাতে স্নান টান করে বাসি জামা কাপড় ছেড়ে কাঁচা জামা কাপড় পরে বাসি নাইটি ফাইটি সব যা ছিল সব ধুয়ে ছাদে মেলে সূর্য প্রণাম করে নিচে এসে একটু স্কিনটা ড্রাই হয়ে যায় স্নান করার পর, স্কিনকে একটু ময়শ্চারাইজার লিপ বাম মেখে চুলটা আসছে। তারপরে কিন্তু গোপাল পুজো দেওয়া শুরু করেছিলাম। গোপালের বিছানা গুছিয়ে বাসি জামা কাপড় ছাড়িয়ে সেই জামা কাপড় ধুয়ে মেলে গোপালের সকালে নকুলদানা জল খেতে দিয়ে সবাইকে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে জলের সঙ্গে জল ভরে তুলসী পাতা দিয়ে সারাদিন জল রেডি করে দিতে তুলসী পাতা দিয়ে বাকি সব গোপুসোনা রাধারানীকে, রাধারানী হাতে তুলসী পাতা, সব গোপুর দুই চরণে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছিলাম। বড় গোপুকে আজকে স্নান করেছিলাম। দেওয়ার পর দুপুরে দিয়ে আরতি করে আমি ওদের প্রণাম মন্ত্র করে পুজো কমপ্লিট করে নিয়ে ভোগ রান্না করতে বসেছিলাম। আজকে আমি জানতাম না যে ভোগটা কেমন রান্না হবে, তো ভগবানের আর রাধারানী কৃপায় ভালো রান্না করতে পেরেছি। তো আজকে ওদের জন্য করেছিলাম ভাত, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে টক একটা ডাল, সব রকমের ভাজা, আর 4 রকমের একটা ভাজা করেছিলাম। 4 রকমের ছিল বেগুন, ফুলকপি, কুমড়ো, আলু। আর ওইদিকে ছিল হচ্ছে তোমার বিনস, ফুলকপি, গাজর, আলু, ফুলকপি। এরকম 4-5 রকম ভাজা ওটা করেছি, লঙ্কা দিয়েছিলাম হালকা করে, ঝাল ঝাল হবে খেতে। বেশি ঝাল দিইনি, তো হালকার মতন। আমি জানি না এটা কেমন হতো, তো আমি সবকিছু সর্ষের তেল দিয়ে ভালো করে রান্না করে সেগুলো গোপালকে ভোগ সুন্দর করে সাজিয়ে দিয়ে জায়গায় সব যেগুলো কোটো কাটাগুলো গুছিয়ে রেখে, যেগুলো ওপর নিচে ওপরে দিয়ে যেগুলো এক্সট্রা খাবার হয়েছে সেগুলো ওপরে দিয়ে সব পরিষ্কার টরিষ্কার পুচে টুচে গোপালকে ভোগ নিবেদন করে তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে প্রণাম মতো করে দুপুরবেলা ওদের নিবেদন করে আমি তারপরে ওপরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম 15-20 মিনিট বাড়ি থেকে প্রণাম করে। তারপর নিচে এসে ভোগ নিয়ে ওপরে গিয়ে সবাইকে ভোগ দিয়ে নিজে গ্রহণ করে দুপুরে আমি সারাটা দিনের নির্জল উপোস ছিলাম। সে উপোস ভেঙে আজকে কিছুই নাই, ইচ্ছা হয়েছিল ভোগ দেওয়া, সেজে ভোগ দিয়েছিলাম। খাবার খেয়েছি, খাবার দাওয়ার পর খেয়ে সেই বাসন বাসন গুছিয়ে রেখেছিলাম, একটা মাজি নিয়ে এখনো সাড়ে দুপুর একটু রেস্ট নিচ্ছিলাম। 1:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিল। তারপর একটু 1:30 থেকে আমি 4:30 অব্দি ফিল্ম দেখলাম। তারপর থেকে একটুখানি ফোন টোন ঘেটে জাস্ট আমি উঠলাম। গোপালের কটা ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, ফোনটা একটু চার্জ নেই, চার্জে দেবো। তো তারপরে এখন আমি ওপরে গিয়ে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি চেঞ্জ করে আমি গোপাল পুজো দেবো, তো সন্ধ্যেবেলা খাবারটা দেবো। তার সাথে 1লা মার্চ থেকে আমার সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে। আমার চ্যাপ্টার একটাও ঠিকঠাক করে কমপ্লিট হয়নি। তো আজ থেকে আমি কিন্তু প্রজেক্ট কমপ্লিট করব, পড়তে বসবো, তাই আমি লাইভে আসতে পারবো না। সোহাদা বুনা আমাকে কালকে কমেন্ট করেছিল যে আমি যাতে আজকে লাইভে আসি। আমি লাইভে আসি না 2 সপ্তাহ বেশি হয়ে গেল। কারণ হচ্ছে ফার্স্টে তো কাঞ্চন উৎসব চলছিল, সরস্বতী পুজো, বিপিতে বাড়ি কীর্তন, খাওয়া দাওয়া নিয়ে এই জন্য আসতে পারিনি। তারপরে এখন আর আসতেই পারছিলাম না। তো আমি কিন্তু সেই মার্চ মাসের পর থেকে আসবো। যদি পারি, আমার প্রজেক্ট যদি কমপ্লিট হয়ে যায়, চ্যাপ্টার যদি নোট লেখা কমপ্লিট হয়ে গিয়ে মুখস্থ হয়ে যায়, আমি অবশ্যই আমি চেষ্টা করবো পরে আসার, একটা লং ভিডিও করার। এটাই কারণ যে আমি সারাটা দিন কি করেছি, গোপালকে কি ভোগ দিয়েছি সব শেয়ার করলাম তোমাদের সাথে। ছোট ছোট ব্লগে তোমার সাথে শেয়ার করেছি, এটা বড় ব্লগে তোমার সাথে মুখে সব শেয়ার করে ফেললাম। তো জানোই তো আমার লাইফে যা হয়, আমি কোন কলেজে পড়ি, কোন স্কুলে পড়তাম, সবকিছু এভরিথিং তোমার সাথে শেয়ার করেছি আমি অনেক ব্লগে। জানি না তোমরা কতটুকু দেখেছো, কতটুকু ভালোবাসা দিতে পেরেছো, আমি কতটুকু তোমাদের ভালোবাসা দিতে পেরেছি। তো যাই হোক, তুমি এই জিনিসের বাবু চ্যানেলটাকে অনেক সবাই অনেকটা সাপোর্ট করেছো, অনেকটা ভালোবাসা দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আরো করে পাশে থেকো যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তো তার সাথে সাথে আমি কিন্তু এখানে মোটামুটি কাজ কমপ্লিট। এবার আমি রেডি হতে পারবো। রেডি হওয়া মানে ফ্রেশ হবো, তারপর গোপাল টোপাল দেবো, তারপরে কিন্তু প্রজেক্ট লিখতে বসবো। ইভিএস প্রজেক্ট, ফিজিক্যাল এডুকেশন, দুটো প্রজেক্ট দিয়েছে। ফিজিক্যাল দুটো প্রজেক্ট আমি এখনো পাইনি হাতে। তো কিন্তু ইভিএসটা তো আমি আজকে কমপ্লিট করে ভেবেছি। আর স্যার যা নোট পাঠিয়েছে সেই নোটগুলো আজকে সব কমপ্লিট করে স্যারের পড়াগুলো মিনিমাম মুখস্থ করে নিতে হবে। স্যার এই সপ্তাহে ছুটি দিয়েছে, তো আজকে আছে শুক্র শনি রবি, এই 3 দিনের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করে স্যারের নোট কমপ্লিট করে পড়া মুখস্থ করে নিতে হবে স্যারের লিমিট অনুযায়ী।
সোম মঙ্গলবার পড়তে যাব। আর এমনিতেও পরপর ৩ টে সপ্তাহ আমার এনসিসি বন্ধ রয়েছে, কারণ আমাদের থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারদের ফোর্থ সেমের থার্ড সেম ফোর্থ সেমেদের এক্সাম চলছে, তো সেই জন্য আমাদের এনসিসি কিন্তু প্রপারলি বন্ধ থাকবে ৩ সপ্তাহ। ৩ সপ্তাহ পর আমার এক্সাম থেকে আরো ২ সপ্তাহ বন্ধ থাকবে আমাদের এক্সামের জন্য। মাঝখানে ঠাম্মিরা দেওঘর যাবে এই ফেব্রুয়ারি মাসে ২২ তারিখে, চেষ্টা করবো। আমার যাওয়ার খুব ইচ্ছা, জানি না যেতে পারবো কিনা। তার আগে আমি কিন্তু আগে পড়াটা কমপ্লিট করি, তাহলে আমি যেতে পারবো অবশ্যই। দেওঘরের ব্লগ অন শেয়ার করবো। আর এমনিতেও তোমরা পে করো যাতে আমি দেওঘরটা ঘুরে আসতে পারি, কারণ হচ্ছে আমি দেওঘর গেছি সেই ছোট্টবেলায়, যখন আমি অনেক ছোট, মিনিমাম আমার তখন ৩-৪ বছর বা ৫ বছর সামথিং হবে, তখন আমি গেছিলাম। এই বাড়িতে থাকাকালীন না, ওই বাড়িতে থাকাকালীন, যতদূর মনে পড়ছে আমার, যতদূর মনে নাই ঠিক আছে, মানে এত ছোটবেলায় গেছিলাম যখন আমার কিচ্ছু মনে নাই। তো আমার ভাই যে কোলে ছিল সেটা আমার মনে আছে। যাই হোক, সেই সময় গেছিলাম, কিছু মনে নেই। এখন অনেক চেঞ্জ হয়েছে। অনুকূল দেবের আশ্রম, যেখানে আমি দীক্ষিত, ঠিক আছে, আমি কিন্তু চেঞ্জ করতে চলেছি, ঠিক আছে। যাই হোক, তো সেই কারণেই আমি আবার যাওয়ার ইচ্ছা রয়েছে। জানি না কতটুকু পারবো, ভগবানের ইচ্ছা, ভগবানের ভালোবাসা, সব রাধা মাধব আর অনুকূল দেবের আশীর্বাদ। জানি না ওনার কি হবে। তো যাই হোক, আমি যেটুকু পারলাম তোমার সাথে কথাগুলো শেয়ার করলাম। কেমন লাগলো জানিও কিন্তু আমার ব্লগে এসে। তো আমিও কারো কারো ব্লগ আমি নিজেও পছন্দ করি, ঠিক আছে। যাই হোক, জানি না আমার ব্লগটা কে পছন্দ করে। তো যাই হোক, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এমনিতে ক্যামেরার অবস্থা খুব কাহিল, তো একটু ঘোলাটে ঘোলাটে আসতে পারে ক্যামেরাটা, জানি না কতটুকু ভালো আসছে। যাই হোক, টাটা সবাইকে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।